ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার হযরত শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসাটি। এই মাদ্রাসাটি খড়মপুর আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া স্থাপিত ৭/১/১৯৮৫ সালে। এই মাদ্রাসাটির প্রধান সুপার একটু অসুস্থতার কারণে উনি আজকের প্রোগ্রামে থাকতে পারেনি। সহকারী অধ্যক্ষ রয়েছে, পাশাপাশি অন্যান্য টিচারগণ এখানে রয়েছে, শিক্ষকগণ। এবং এই মাদ্রাসাটি সফলতার সাথে স্থাপিত হওয়ার পরপর থেকে শিক্ষার আলো ছড়িয়ে আসছে আমাদের আখাউড়া উপজেলার খড়মপুর এই গ্রামটির মধ্যে। এবং এই ইসলামিক জ্ঞান দেওয়ার জন্য এই মাদ্রাসাটি অন্যতম ভূমিকা রেখে যাচ্ছেন আমাদের হযরত শাহ পীর কল্লাহিদ রহমতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসাটি। এই মাদ্রাসাটির সার্বিক উন্নয়ন এবং বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অ্যাডপ কমিটির বিবৃতি এবং বর্ণনা দিবেন এর সহকারী প্রধান অধ্যক্ষ স্যার। সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। আমি মোহাম্মদ সরওয়ার আলম, অত্র হযরত শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহ দাখিল মাদ্রাসার সহকারী সুপারিনটেন্ডেন্ট। আমি আমি প্রথমে সর্বপ্রথমে ৫ই আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন একটা পজিশনের সুযোগ করে দিয়েছেন। আমি তাদের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। অত্র মাদ্রাসা আমাদের বর্তমানে তার প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি হয়েছে। ইতিপূর্বে আমাদের অ্যাডহক কমিটি ৫ই আগস্টের পর থেকে বাতিল ছিল। পরবর্তী টাইমে আমরা সরকারি সহযোগিতা ভারে আমরা এই অ্যাডহক কমিটি করতে পেরেছি। এই জন্য শুধু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের প্রতিষ্ঠানটি ৭/১/১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকে এই পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানটি সুনামের সাথে চলে আসছে। মাদ্রাসা কার্যক্রম সুন্দরভাবে সুচারুভাবে চলে আসছে, পরিচালনা করতে পারছি আমরা। এবং আমাদের রেজাল্টও ১৯৯৫ সাল থেকে নিয়ে আমাদের দাখিল রেজাল্ট খুবই ভালো। মাদ্রাসার আমাদের আখাউড়ার ভিতরে মোটামুটি আমরা ভালো, কোনো সময় আমাদের এ প্লাস আছে এবং শতভাগ পাস করে আছে ছাত্ররা। এবং সুনামের সাথে আমরা আমাদের শিক্ষক মণ্ডলী আমরা সবাই মিলে সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছি। আর এ কথা না বললে চলে না, আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠাতা এস.এম. সাজা খাদেম এবং তার আব্বা, উনি মারা গেছে। আমরা তার মাগফিরাত কামনা করি। উনি ওনার ছেলে বর্তমান শাহজাদা খাদেম অ্যাডহক কমিটির সভাপতি। উনি আমাদের মাদ্রাসায় হাল অনেক দিন যাবৎ, পূর্বে প্রায় ২০-২৫ বছর যাবৎ ২৫ বছর যাবৎ উনি সভাপতি ছিলেন। ওনার আব্বাও সভাপতি ছিলেন এবং আমার শাহজাদা খাদেম ভাইও সভাপতি ছিলেন। তো যাই এবছর ইনশাল্লাহ আমরা তো অ্যাডহক কমিটির সভাপতি হয়ে উনি আচ্ছা আমাদের মাদ্রাসা। আমরা আশা করছি যে ওনার মাধ্যমে মাদ্রাসাটি আরও উন্নত হবে বলে আমাদের সুধারণা। তো আমাদের এই মাদ্রাসার জায়গা দিয়েছে মাদ্রাসার পরিচালনা কমিটির মাজার পরিচালনা কমিটি আমাদের মাদ্রাসার জায়গা দিয়েছে। দাদা সদস্য ওনারা আছে, ওনাদের অবদান আছে। আমার খড়মপুর লাইদের অবদান আছে। তাছাড়া আমরা 4 তলা বিক্রি করতে পারতাম না, ওনাদের সহযোগিতা ইনশাল্লাহ বর্তমানে আমরা 4 তলা ভ্রমণ করতে পেরেছি। এবং ভ্রমণে হওয়ার কারণে আমাদের ল্যাপটপ বেড়েছে, এসেছে এবং আমাদের শিক্ষকও মোটামুটি পূর্ণ হয়েছে, 2-1 তো বাকি আছে। ছাত্র সংখ্যাও এই 4 তলা ভ্রমণের কারণে অনেক বেড়ে গেছে। তো আশা করি আগের চেয়ে আরও ভালো চলতেছে। বিশেষ করে ডাক্তার ইউনূস স্যারের যে পদক্ষেপ, আমরা ধৈর্যের সাথে আমরা তাদের কথা বলে মেনে চলছি এবং সুনামের সাথে আমরা দেখছি যে ওনার যে কার্যক্রম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ওনার মন আছে এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য উনি বিপুলভাবে দিক নির্দেশনা দিচ্ছেন। তো আমাদের প্রতিষ্ঠান আগে যাবে, আশা করি ওনার দিক নির্দেশনা প্রতিষ্ঠানটি আরও সুন্দর। এবং শুধু আমাদের প্রতিষ্ঠান না,
বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলো আমার ধারণা যে ওনার দিক নির্দেশনা আরও ভালোভাবে চলবে বলে আমি প্রত্যাশা করছি। আর প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা ব্যবস্থা নির্বাহী অফিসার গাজুল্লাহ পারভীন সাহেব আমাদের এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের প্রতিষ্ঠান কীভাবে উজ্জ্বল হবে, ভবিষ্যৎ কীভাবে উজ্জ্বল হবে, কীভাবে আরও প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের শিক্ষা বাড়বে, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে পারবো। এই দিক নির্দেশনা আমরা গাজুল্লাহ পারভীন সাহেবের কাছে, আমাদের নির্বাহী অফিসারের কাছ থেকে আমরা পেয়েছি। তো ইনশাল্লাহ আমরা আশা রাখি, প্রত্যাশা করি যে ডাক্তার ইউনূস সাহেবের উনি প্রেরণায় আমাদের মাদ্রাসা আরও ভবিষ্যতে আরও উন্নত দিকে যাবে। আমি আশা করি যে আমাদের ছাত্র শিক্ষকরা আমরা যেভাবে চলে আসছে, আরও ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান যেহেতু একতলা হয়ে গেছে, এরকম আখাড়ের ভিতরে কোনো প্রতিষ্ঠান নাই। তার যে আমরা আনন্দের সাথে বলছি যে আমাদের প্রতিষ্ঠান আগামীতে আরও শতভাগ ছাত্র এ প্লাস সহ পাস করবে এবং ছাত্র সংখ্যা আরও বাড়বে। আমাদের শিক্ষা কার্যক্রম আরও উন্নত দিকে চলে যাওয়ার প্রত্যাশা করি। বিশেষ আমি খড়মপুরবাসী বা এলাকাবাসী, অত্র এলাকার সুনামধন্য যারা আছেন তাদের সহযোগিতায় আমরা কিন্তু এই প্রতিষ্ঠানটি এত উপরের দিকে নিয়ে যেতে পারছি। আমি আশা রাখি যে খড়মপুরবাসী এবং আমাদের এলাকার যারা সর্দার মাতব্বর আছেন বা এলাকার বিশিষ্ট জন আছেন, তাদের সহযোগিতায় আমরা যেন আরও মাদ্রাসা আরও উপর দিকে নিতে পারি এবং এই প্রত্যাশা করছি আমরা। এবং আমার শিক্ষকদের কাছেও আমি প্রত্যাশা করছি যে ওনাদের বিগত দিনগুলোতে যেভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং মাদ্রাসা পাঠদান সুচারুভাবে সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছে, আগামীতে ইনশাল্লাহ আশা করি ওনারা আরও সুন্দরভাবে পাঠদান করবে এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই আমরা যেন সম্মিলিতভাবে আমরা সম্মুদিকে পাঠদানও আরও বেশি পাঠদান করে ভালোভাবে পাঠদানের অগ্রগতি করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আবার কথা সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।